নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের 5টা গুরুত্বপূর্ণ নীতির কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনি বয়স্ক পিতামাতা হয়ে থাকেন আর আপনার জীবনে যদি সংসারে অশান্তিতে ভরপুর থেকে থাকে, আর যদি আপনি অবশ্যই এই ভিডিওটি দেখেন, তাহলে আপনার জীবনের হয়তো অনেকটা শান্তির জায়গা চলে আসবে। বা আপনি যদি অল্প বয়সী হয়ে থাকেন, আপনার যদি কোনো সন্তান সন্ততি থেকে থাকে, তাহলে এখন থেকেই চাণক্যের এই 5টা পরামর্শ মেনে চলুন। আপনি জীবনে ভালো থাকবেন। অদূর ভবিষ্যতে সন্তান যাতে নিজের মতো করে বেড়ে ওঠে, সঠিক শিক্ষা পায়, সেটা কিন্তু আপনাকে গোড়া থেকেই তারপর শুরু করে দিতে হবে। অনেক অভিভাবকরাই রয়েছেন যারা নিজের সন্তানের জন্য শত্রু হয়ে যান। অবশ্যই জীবন উন্নতি করতে, জীবন সঙ্গী যাচাই করতে যেমন আচার্য চাণক্যের নীতি মেনে চলা উচিত, তেমনি সন্তানকে সঠিক উপায়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য চাণক্যের নীতিশাস্ত্রও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। উল্লেখ্য, একটা কথা বলতেই হয়, জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে এই চাণক্য নীতিশাস্ত্র গ্রন্থ রচনা করেছিলেন। ছোট থেকে যদি সন্তানকে ন্যায় ও অন্যায়ের জ্ঞান সম্বন্ধে শিক্ষা দান করেন, তাহলে সন্তানকে কখনো ভুল বুঝবেন না। অনেকেরই অভিযোগ, বর্তমানে সন্তানেরা নিজেদের মতো করে নিজেরাই থাকতেন, নিজেরা কাজ করতে ভালোবাসেন। বয়সকালে সব বাবা মায়েদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। তাই অদূর ভবিষ্যতে সন্তান যাতে নিজের মতো করে বেড়ে উঠলেও সঠিক শিক্ষা দিন গোড়ার দিন থেকেই। অনেক অভিভাবক রয়েছেন যারা নিজের সন্তানের জন্য শত্রু হয়ে যান। একটু 5টার পরামর্শ আপনারা যদি মেনে চলতে পারেন, আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শেষ জীবনে হয়তো বৃদ্ধাশ্রমে যেতে হবে না, সন্তানের আদর যত্ন ভালোবাসাতেই আপনি বাড়িতে জীবনটা উপভোগ করতে পারবেন। আচার্য চাণক্য বলেছেন, যেসব বাবা মা তাদের সন্তানদের শিক্ষায় মনোযোগ দেন না, তারা তাদের জন্য শত্রুর মতো হয়ে যায়। এ ধরনের শিশুরা সকলের কাছে রসিকতার বিষয় হয়ে দাঁড়ায়, আর সেই আঘাত এসে পড়ে সন্তানের মনের উপর। আর শিশুদের শিক্ষার প্রতি খেয়াল রাখা পিতামাতার কর্তব্য। চাণক্য বলেছেন, একমাত্র অভিভাবকরাই পারে সন্তানদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে। বাবা মায়েরা যদি উপেক্ষা করেন, তাহলে শিশুদের পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। অসতর্ক পিতামাতার কিছু গুণ তাদের সন্তানদের শত্রু করে তুলে দেয়। চাণক্য বলেছেন, পিতামাতার কর্তব্য হলো তাদের সন্তানদের শৈশব থেকেই সঠিক পথে চলতে শেখানো। তাদের মধ্যে ভালো আচরণের বীজ বপন করা উচিত। আচার্য চাণক্য বলেছেন, বীজ যেমন বপন করা হয়, ফলও ঠিক তেমনই পাওয়া হয়। আচার্য চাণক্য বলেছেন যে শিশুদের স্বেচ্ছাচারী আচরণ করতে দেওয়া উচিত নয়। ভুল কাজ করার জন্য অভিভাবকদের উচিত সময় মতো তাদের বকাঝকা করা, তাদের বোঝানো, যাতে তারা সঠিক কোনটা আর খারাপ কোনটা সেটা বুঝতে পারেন। চাণক্য আরও বলেছিলেন যে কখনোই কোনো দায়িত্ব থেকে বাবা মায়েদের পিছু হওয়া উচিত নয়। শিশুদের লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। যারা মা বাবা এটা করেন না, তাদের সন্তানেরাও তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, কতটা বুঝতে পারলেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রয়োজন মনে করলে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।